প্রতিটি বাসীর মনের মধ্যে, ভারতবর্ষের প্রতিটি মানুষের মনের মধ্যে তার স্থানকে পৌঁছে দিতে হবে। সেই জন্য আমার অনুরোধ, সরকারের প্রতি আমার বিশেষ অনুরোধ যে ওনার জীবনী ইতিহাস পাঠ্য বইয়ে স্থাপন করা হোক। যাই হোক, আজকের এই মূর্তিকে জন্মতিথি পালনের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনমজিৎ মজুমদার মহাশয়কে। এবারে পুষ্পার্ঘ নিবেদন করছেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান শ্রী দিলীপ শাহ মহাশয় এবং কাউন্সিলর শ্রী অভিজিৎ দেবভৌমিক মহাশয়। সবাই একটু করতালি দেবেন। বিশ্ব মহাবীর চিলা রায়ের 516তম জন্মজয়ন্তী পালন করা হলো কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে। রবিবার কোচবিহার পৌরসভা প্রাঙ্গণে চিলা রায়ের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য দেওয়া হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র কুমার মৃদুল নারায়ণ, কোচবিহার পৌরসভার পৌরপ্রধান দিলীপ সাহা, কোচবিহার শহরের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দেবভৌমিক সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী শিবেন্দ্রনাথ রায়, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে দাবি করা হয় কোচবিহারের ইতিহাসে যাতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় এবং মহাবীর চিলা রায়ের নামে যাতে পুরস্কার ঘোষণা করা হয়। বিশ্ব মহাবীর চিলা রায়ের 516তম জন্মদিন আমরা পালন করছি কোচবিহার পৌরসভার সামনে যে চিলা রায়ের পূর্ণবয়ব মূর্তি আছে সেখানে। আমরা সকলকে আহ্বান জানাইছি আমাদের যে বিশ্ব মহাবীর আছে তাকে শ্রদ্ধা জানানোর জন্য। আমাদের আহ্বানে অনেকেই সাড়া দিয়ে আসছেন, আমরা সকলকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমরা আজকে এখান থেকে একটা দাবি রাখতে চাই যে বিশ্ব মহাবীর চিলা রায়ের যে আমাদের যে কোচবিহারের ইতিহাস, সেই ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হোক এবং এই বীরের নামে কোনো পুরস্কার ঘোষণা, মানে বীরত্বের কোনো পুরস্কার ঘোষণা করুক সরকার, কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার। কি হচ্ছে আজকে বিশ্ব অভিজিৎ দেবভৌমিক জানান, পৌরসভা প্রাঙ্গণে এদিন মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তী পালন করা হলো। এদিনের অনুষ্ঠানে কোচবিহারের ইতিহাসপ্রেমী প্রবীণ নাগরিকরাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি। তার আশা কোচবিহারের ইতিহাস, মহাবীর চিলা রায়ের ইতিহাস নবীন প্রজন্মকে আকৃষ্ট করবে। 516তম জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে আমাদের কোচবিহার পৌরসভার পক্ষ থেকে যে মূর্তি স্থাপন হয়েছে সাগরদিঘি পাড়ে পৌরসভার ক্যাম্পাসে সেখানে। এবং এই অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন যারা কুচবিহার নিয়ে কাজ করেন, কুচবিহারের ভাষা আন্দোলন থেকে শুরু করে কুচবিহারের বিভিন্ন সংস্কৃতি ঐতিহ্য নিয়ে যারা দীর্ঘদিন সাথে যুক্ত, কুচবিহারের ইতিহাসকে যারা সবসময় সামনে তুলে ধরেন, সেই প্রবীণ ব্যক্তিত্বরাও আজকে বীর চিলা রায়কে শ্রদ্ধা জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কুচবিহারে বীর চিলা রায়ের যে বিশালাকার মূর্তি স্থাপন হয়েছে চকচকা, আপনি জানেন, সেখানেও আমরা আমাদের পক্ষ থেকে পুষ্পার্ঘ নিবেদনের ব্যবস্থা এবং সেখানে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানেও আমরা যাচ্ছি। আমরা চাই যে কথা প্রবীণ ব্যক্তিত্বরা তুলে ধরেছেন যে বীর চিলা রায়ের সম্পর্কে আরও বেশি করে তার ইতিহাস, তার সংগ্রামের ইতিহাস আজকের তরুণ প্রজন্মের কে আরও বেশি আকৃষ্ট করবে, তার জন্য তাকে আরও বেশি করে সমাজ জীবনে তুলে ধরা, আজকের প্রাসঙ্গিকতায় বীর চিলা রায় কতখানি প্রাসঙ্গিক সেটা ছাত্র সমাজকে, যুব সমাজকে আরও বেশি করে জানানো উচিত। এই বিষয়টির উপরে আমাদের সকলের সচেতন থাকতে হবে এবং যত্নশীল হতে হবে। কোচবিহার পৌরসভার পৌরপ্রধান দিলীপ সাহা জানান, নিম্ন আসাম সহ কোচবিহারে এই দিনটি উৎসবের সঙ্গে উদযাপন করা হয়। মহাবীর চিলা রায়ের ভূমিকা ছিল অনস্বীকার্য। আমাদের পশ্চিমবঙ্গের লোয়ার কোচবিহার সহ এবং লোয়ার আসামে এই দিনটি অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করা হয়। তিনি ছিলেন মানে চিলের মতো, যাকে বলা হয় কামতাপুরী রাজবংশী ভাষায় যাকে বলা হয় চিলা।
এই নামেই তিনি চিলারায় নামে পরিচিত। আমরা পেয়েছি তিনি ছিলেন কাউন্সিলর আমাদের সেনাপতি নরনারায়ণের সুদক্ষ সেনাপতি। তার নেতৃত্বে এই আসামে এখানে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং শুধুমাত্র তিনি যে যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন তা নয়, সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে সব ব্যাপারে তিনি এগিয়ে এসেছিলেন এবং তার যে ভূমিকা এত অঞ্চলে তার যে ভূমিকা সেই ভূমিকা চিরস্মরণীয় এবং তার এই চিরস্মরণীয়কে করে রাখার জন্য প্রত্যেক বছর এই সময় ফেব্রুয়ারি মাসে তার জন্মদিন অত্যন্ত উৎসাহ সহকারে পালন করা হয়। আমরা আমাদের কোচবিহার পৌরসভার সামনে যে বীর চিলারের যে মূর্তি রয়েছে, পূর্ণ অবয়ব মূর্তি আছে, তাতে মাল্যদান করে তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। একটু সাইড দেবে সানা